রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ সবসময়ের মতো আজও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে নাতখা ইসলামী ভাই আছেন আমাদের সাথে, মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা হামদে বারি তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে ইনশাআল্লাহ আজ একটি বিষয় নিয়ে, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মাদানী ফুল শ্রবণ করব আর চেষ্টা করব এগুলোর উপরে নিজেরা ইনশাআল্লাহ আমল করার জন্য। সাথে সাথে দর্শক আপনাদের কল SMS আমরা এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, এজন্য আপনাদের সামনে আজকের আসা। আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আজ যদি কোনো ইসলামী ভাই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, অংশগ্রহণ করেন, আশা করি যদি এই বদ অভ্যাস তাদের মধ্যে থাকে তো অবশ্যই সে তওবা করবেন, ফিরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আর আজকের বিষয়টির সাথে জানি না সমাজের কত শত যুবক ভাইয়েরা সম্পৃক্ত হয়ে গিয়েছে। এই বিষয়গুলো জানি না কত ঘরগুলোকে ধ্বংস করে দিয়েছে, কত মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে। বিষয়টি আমরা তো অবশ্যই জানবো, আলোচনাও শুনবো। এর ব্যাপারে কোরআন হাদিস থেকে আমরা জানতে পারবো যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয় কি ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা বাণী কি রয়েছে সম্পর্কে। দর্শক, খারাপ যে হয়, মন্দ যে হয়, নষ্ট যে বিষয়গুলো, অর্থাৎ যেটাই মনে করি আমরা, এর একটি মূল পয়েন্ট রয়েছে, মূল বিষয় রয়েছে। কোনো ব্যক্তি সামাজিকভাবে মানুষ তাকে খারাপ জানে, সে খারাপের মূলটা কি? একটা পরিবেশ ছিল, খুব ভালো সুন্দর এক পরিবেশ ছিল, পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে। এই পরিবেশটা নষ্ট হওয়ার কারণটা কি? এই নষ্টের মূলটা কি? একটা বিষয় তো এখানে কাজ করে, তাই না, আমাদের মাথায়, আর কাজ করাও দরকার। যেমন আমি বলি, আমার অফিসের মধ্যে খুব ভালো সেটআপ ছিল, খুব সুন্দর সেটআপ ছিল। উদাহরণ দিচ্ছি আমি, হঠাৎ করে এমন এক ব্যক্তি জয়েন করলো অফিসের মধ্যে বা কাজে আসলো, তার মাধ্যমে অফিসের যা নিয়ম কানুন ছিল তাও এলোমেলো হয়ে যাচ্ছে। অফিস থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসতেছে, খারাপ মানুষ একে অপরের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হচ্ছে। এই যে অফিসের ভালো একটা সিস্টেম ছিল, এটা যখন চেঞ্জ হয়ে গেল বা একটু এদিক সেদিক নজর আসছে, এই যে খারাপ যে এক লক্ষণ দেখা যায়, এটার মূলটা কি? যখন আমরা এই মন্দের মূল, খারাপের মূল খুঁজে বের করব, তখন অবশ্যই আমরা এর চিকিৎসাও করাতে পারবো। কোনো ব্যক্তি 6 মাস বছর ধরে অসুস্থ, এর ডাক্তারের কাছে যাই আমরা, ও ডাক্তারের কাছে যাই আমরা, কি হয়েছে, কি সমস্যা, কি পেরেশানি, কি অসুস্থতা, হয়তোবা এই জন্যই আমরা ঘুরি, যাতে করে তার রোগটা অতি তাড়াতাড়ি আমরা খুঁজে পাই আর ওই রোগের উপরই যেন চিকিৎসা করাতে পারি, ওষুধ নিতে পারি, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আজ সমাজ, আজ পরিবেশ, যুব সমাজ যে আজ ধীরে ধীরে করে এক বড় সংখ্যা, বলবো তো অনেক অনেক যুবক যে এই নষ্টের দিকে চলে গেল, মন্দের দিকে চলে গেল। এই মন্দের মূলটা কি, খারাপের মূলটা কি, এই বিষয়টা যখন আমরা খুঁজে বের করব, তখন আমার সন্তানকে, আমার যুবক ভাইকে ওই মন্দ পথ থেকে, খারাপ রাস্তা থেকে আমরা কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারবো। যখন তার অভ্যাস, যখন তার কালচার, যখন তার স্বভাব চরিত্র, যখন তার ইবাদত, যখন তার খোদাবিরু, যখন তার ইশক রসুল তার থেকে দূর হচ্ছে আস্তে আস্তে, আর খারাপ জিনিসগুলো তার মধ্যে অ্যাড হচ্ছে, যখন আমরা এগুলোর মূলটা কি,
এই বিষয়টা যখন ধরতে পারবো, বুঝতে পারবো, তখনই কিন্তু তাকে চিকিৎসা করে অর্থাৎ নেকির দাওয়াত দিয়ে আমরা তাকে কি করতে পারবো, সেই খারাপ কাজ থেকে, খারাপ রাস্তা থেকে, মন্দ রাস্তা থেকে আমরা তাকে বের করে আনতে পারবো। দর্শক, আজকের বিষয় মন্দের মূল। আমরা জানবো আজকে এই মন্দের মূল বিষয়টা কি, আর এটা থেকে আমাদের বাঁচা কতটুকু দরকার, আর বাঁচলে সমাজ পরিবেশ আমাদের কত পরিষ্কার হবে, কত ভালো থাকবে, কত সুন্দর থাকবে, অবশ্যই ইনশাআল্লাহ আমরা জানবো। বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করার পূর্বে মোবাইল থেকে আমরা নাথ খা ইসলাম ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপরে আজকের বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি শাহাদাত ভাই। বারি তাআলা শ্রবণ করার পূর্বে, পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার প্রশংসা শ্রবণ করব। ইনশাআল্লাহ আমিও নিয়ত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হামদে বারি তাআলা পাঠ করার জন্য চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अर्श से नूर चला और हरम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुँचा। तेरी मेराज जाने कहाँ तक पहुँचा, मेरी मेराज में तेरे कदम तक पहुँचा। पढ़ सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी। सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। है खालिक मालिक रब्बे मोहान, सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহান। মোরা ভিখারি তুমি দাতা, মোরা
তুমি মৌলা মোরা বন্দা তুমি মৌলা মোরা বিকারি তুমি দাতা মোরা বিকারি তুমি দাতা মোরা বন্দা তুমি মৌলা মোরা বন্দা তুমি মৌলা মুখ পেখি তোমার ফকির বাদশাহ মুখ দেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপে করি তুমি মাফ করো মৌলা 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 মোরা পাপে করি তুমি মাফ করো মোরা জুলমে করি তুমি দয়া করো মোরা জুলমে করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায় ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায় সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মৌলা 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারে প্রতি তোমার দয়া গুনাহগারে প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 এসালি কপরাদি আজি শূন্য আমল নামা নিয়ে হাজির এসালি কপরাদি আজি শূন্য এসালি কপরাদি আজি শূন্য আমল নামা নিয়ে হাজিরা আমল নামা নিয়ে হাজির পরদা
নবীর উসিলায় করো দানে ক্ষমা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুযোগ হয়েছে আমাদের মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতের মাধ্যমে। দর্শক অবশ্যই খুব অপেক্ষায় আছেন যে আজকের যে বিষয় নেওয়া হয়েছে মন্দের মূল, এর বিষয় কি বিষয় নিয়ে আলোচনা হবে। অবশ্যই আলোচনা শুনবেন আপনারা, কল SMS দিতে ভুলবেন না। মন্দের মূল আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়ে কিছু জানতে চাইলে কল SMS করতে পারেন, অথবা অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে তাও আমাদেরকে জানাতে পারেন। শুরুতে আমরা ইনশাআল্লাহ নূর হোসেন ভাইয়ের কাছে যাব, কিছু মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ। এরপরে সোহেল ভাই আমাদের সাথে রয়েছেন, সোহেল ভাই থেকে আমরা মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করছি। জি নূর হোসেন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে মোবারকবাদ যে সকাল সকাল আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত মাদানী চ্যানেলের খুবই একটি জনপ্রিয় মাশাআল্লাহ অনুষ্ঠান, এর মধ্যে সকলে শরীক হয়েছেন। তো প্রতি সপ্তাহে প্রতি রহমতপূর্ণ প্রভাতে একটি বিষয়কে বেছে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ আজকের একটিও বিষয় রয়েছে, অর্থাৎ মন্দের মূল, যেটা কি বলা হয়। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছে মতো চলার জন্য স্বাধীনতাও দিয়েছেন। কিন্তু এই ইচ্ছে মতো চলতে গিয়ে মানুষ যাতে করে অপরের প্রতি জুলুম না করে, পৃথিবীর প্রতি আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি জুলুম না করে, অন্যায় না করে, এজন্য আল্লাহ তাআলা আবার কিছু মানুষকে ভালো মন্দের দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ, যাতে করে মানুষ ভালোকে বেছে নিয়ে আল্লাহ তাআলার দরবার থেকে পুরস্কৃত হতে পারে, আর মন্দ থেকে বেঁচে থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারে। আল্লাহ আল্লাহ। তো স্বাধীনতা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এর সাথে সাথে আমাদেরকে বিবেক দিয়েছেন, যাতে করে আমি আমার বিবেককে খাটিয়ে ভালো মন্দকে বিচার করে আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারি। তো মন্দের যে বিষয়টা, আজকে মানুষ তার বিবেক আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রয়েছে, বিবেক সম্পন্ন, তারপরও কেন মানুষ মন্দের দিকে ধাবিত হচ্ছে? ওই সবচেয়ে প্রথম যে কুপ্রবৃত্তির যেটা বাসনা, মানুষের নফসের খেয়াল, তারপর শয়তানের ধোঁকা প্রচলিত সর্বসময় আমাদের সাথে আছেই। তো এখন এই মন্দের যে বিষয়টা, মন্দের মূল, এখানে কোরআনুল কারিমে যে মূল বিষয়টা নিয়ে আসা হয়েছে, হাদিসে কারিমা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকে বিশেষ করে ওই বিষয়টাকে আমরা ইনশাআল্লাহ মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের কাছে। একটি হাদিসে মোবারকে দিয়ে শুরু করব। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবা দিতে গিয়ে বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নষ্টের মূল, অর্থাৎ এখানে কিতাবে এই নষ্টের মূলের জায়গায় মেনশন করা হয়েছে মদকে। আচ্ছা, মদ যে বিষয়টা রয়েছে, এই মদকে মেনশন করে বলতেছে যে নষ্টের মূল থেকে বেঁচে থেকো, কেননা তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল যে লোকজন থেকে দূরে থেকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিল। তো একজন মহিলা তার প্রেমে পড়ে গেল ওই ইবাদত গুজারের ব্যক্তির, এবং তার নিকট খাদিমকে পাঠালো। তাকে সাক্ষ্য হিসেবে তাকে তিনি প্রস্তাব করলেন যে তার একটা বিচারের জন্য তাকে সাক্ষী হিসেবে তাকে বানাবেন। তো সেই ব্যক্তি যখন শুনলো, সে পৌঁছে গেল তার কাছে। তো সে সেখানে দরজায় গিয়ে দেখলো, প্রবেশ করার পরপরই যে সেই মহিলার পাশে একজন পুরুষও রয়েছে, এবং ওই মহিলার সামনে কাছের কাছে একটি পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে ছিল মদ। তো সেই মহিলা বলল, আমি তোমাকে কোনো প্রকার সাক্ষ্য দেওয়ার জন্য ডাকিনি, অর্থাৎ তাকে মিস ইউজ করে নিয়ে আসা হয়েছে মিথ্যা বলে। তো বরং এই জন্য ডেকেছি যে তুমি এই ছেলেকে হত্যা করো যে আমার সামনে রয়েছে, নয়তো আমার মনের বাসনা পূর্ণ করো। তার নফসের যে খেয়াল, বদ খেয়াল ছিল,
অথবা এক ঢোক মদ পান করো। তার সামনে 3টা প্রস্তাব উপস্থাপন করা হলো। তো সে কিন্তু ছিল কি আল্লাহওয়ালা, গুজারি, আল্লাহ গুজারি, ইবাদত গুজারি ব্যক্তি। তো সে তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। তাকে 3টা জিনিসের মধ্যে একটা জিনিসকে বেছে নিতে হবে। তো যখন সে ব্যক্তি দেখলো যে মুক্তির কোনো পথ নেই, 3টা জিনিস থেকে তাকে একটা জিনিস বেছে নিতেই হবে। সে খারাপ কাজ, 3টাই গুনাহের কাজ, মন্দ কাজ, নষ্টের কাজ। তো তিনি একটি বেড়াজালের মধ্যে আটকে গেল। তো সে চিন্তার মধ্যে পড়ে গেল। সে দেখলো যে ওই ছেলেকে হত্যা করা, এটা তো তার দৃষ্টিকোণ থেকে সে ইবাদত গুজারে আল্লাহ ভীরু লোক, কিন্তু তার কাছে ইলমে দ্বীনের জ্ঞান ছিল না। সে ইবাদত গুজারি ছিল ঠিকই, কিন্তু কিতাবের মধ্যে আসে সে ছিল মূর্খ সুফি। যারা আবিদ কিন্তু ইলমে দ্বীনের জ্ঞান রাখে না, তাদেরকে বলা হয় মূর্খ সুফি। আর প্রথমে হচ্ছে দ্বীনের জ্ঞান, তারপর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। না জেনে ইবাদত করলে সেই ইবাদতের কোনো ফায়দাও নেই। তো সেই ব্যক্তি হিসাব নিকাশ করে বলল যে আমি মদ পান করতে চাই, আমি ওই ছেলেকে হত্যাও করতে চাই না, আর আমি তোমার যে বদ উদ্দেশ্য রয়েছে সেটাও আমি পূরণ করতে চাই না। তো মহিলাটি তাকে এক ঢোক মদ পান করালো। তখন সে নেশায় ধুলতে ধুলতে আরো মদ চাইল। তো সে এভাবে মদ পান করতেই রইল, আর শুধু মহিলাটির সাথে অপকর্মই করলো না, মাআযাল্লাহ ওই ছেলেটিকেও হত্যা করে দিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অতএব তোমরা মদ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলার শপথ, নিশ্চয়ই ঈমান এবং মদ পান উভয়টি কোনো একজন ব্যক্তির বুকে একত্রিত হতে পারে না। যদি কেউ এরূপ করবে তবে ঈমান ও মদের মধ্যে একে অপরকে বের করে দিবে। তো কৃষ্ণাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আমরা শ্রবণ করলাম এই ঘটনা থেকে, যেটা হচ্ছে একে তো সে আবিদ ছিল, কিন্তু সে ছিল মূর্খ সুফি। তার মধ্যে দ্বীনের জ্ঞান ছিল না। মন্দের কাজ 3টিই ছিল, নষ্টের কাজ 3টিই ছিল, কিন্তু সে তার দ্বীনের জ্ঞান না থাকার কারণে সে এমন একটাকে বেছে নিল যেটা ছিল মন্দের মূল। ওই বাকি দুইটা কাজ তাকে ওইটার কারণে তার দ্বারা ওই 2টা গুনাহের কাজও সংগঠিত হয়ে গেছে। রাইট। আসলে মদ যে বিষয়টা নিয়ে আমরা এখন হাদিসে পাক শ্রবণ করলাম, এখান থেকে তো একেবারে ক্লিয়ার হয়ে গেলাম আমরা যে যখন কোনো ব্যক্তি মদ পান করে নেয়, বাকি অন্যান্য গুনাহ করা সে তো তখন বেখেয়ালে থাকে, বেহুশে থাকে, মাতাল অবস্থায় থাকে। অন্যান্য যে গুনাহ সমূহ রয়েছে, একজন নেশাগ্রস্ত ব্যক্তি অন্যান্য গুনাহ সে কিভাবে করলো, কেমনে করলো, হয়তো এটা তার মাথায়ও আসবে না, সে তো করে নেবে। বেহুশ অবস্থায় বা মাতাল অবস্থায় সেই গুনাহগুলো করে নেয়, সে একটা বুঝতেও পারে না। তো অন্যান্য গুনাহ সৃষ্টি করে এই মদ অর্থাৎ নেশা। এই থেকে অবশ্যই আমরা আরো মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ। অনেক কিছু জানার আজকের বিষয় থেকে আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। সোহেল ভাই থেকে কিছু মাদানী ফুল নিয়ে এরপরে দর্শকের কমেন্টস আর SMS এর দিকে যাবো ইনশাআল্লাহ। অনেক দর্শকের কমেন্টস চলে আসছে, SMS ও চলে আসছে। জি সোহেল ভাই। আসলে যে জাকির ভাই, যে বিষয়টি আজকে নেওয়া হয়েছে বর্তমান সমাজে, জি জি, এটার অনেক গুরুত্ব থাকে আমাদের, বিশেষ করে ইয়ং জেনারেশন এটার মধ্যে খুবই অ্যাট্রাক্টেড, তারা আক্রান্ত। তো এই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত যে মদ, ইসলামের যে রীতিনীতি রয়েছে, এই ইসলামের রীতিনীতিতে মদের অবস্থান কি, মদ কি আদৌ কি ইসলামের মধ্যে জায়েজ আছে কিনা, এটা আমরা সবাই জানি। আর পাশাপাশি মদের কি ক্ষতি রয়েছে যদি আমরা জানতে পারি, তাহলে আশা করি যে আমরা মদ থেকে বেঁচে থাকতে পারবো। কারণ বর্তমান একটি হিসাবের মধ্যে গবেষণা দেখা গিয়েছে যে প্রতি বছর প্রায় 28 লাখ লোক এই মদের কারণে মৃত্যুবরণ করে। আল্লাহ। শুধু তাই নয়, যে 15 থেকে 49 বছর বয়সী মানুষের যদি 10 জন মানুষ মারা যায়, তাহলে এর মধ্যে থেকে 1 জন মানুষ এই মদ পানের কারণে মারা যায়। আর গবেষণা এটিও এসেছে যে প্রতি 3 জন মানুষের মধ্য থেকে 1 জন মানুষ মদ পানে অভ্যস্ত। তো এ থেকে বোঝা যায় যে আমাদের সমাজ আজকে কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, যে প্রতি 3 জনের মধ্যে 1 জন হচ্ছে মদ পানে অভ্যস্ত। ওয়ার্ল্ড ব্যাপী একটা হিসাব, ওয়ার্ল্ড ব্যাপী প্রায় 156টা দেশ নিয়ে প্রায় 1990 থেকে 2016 সাল পর্যন্ত এই গবেষণা করা হয়েছে।
এই গবেষণার মধ্যে এই রেজাল্ট এসেছে যে প্রতি 3 জনের মধ্যে একজন আপনার মদ পানে অভ্যস্ত। তো মদ এমন একটি নেশা যে নেশা মানুষের মস্তিষ্ককে ঢেকে দেয়। মদ, এটাকে আরবিতে খমর বলা হয়। তো খমরকে খমর বলা হয় কেন? খমর এমন একটা জিনিস যেটা মানে ঢেকে দেয়। যেমন মহিলারা উড়না ব্যবহার করে, উড়নাকে খমর বলা হয় কারণ এই উড়না মানুষের শরীরকে আবৃত করে, ঢেকে দেয়। আর এজন্যই খমরকে খমর বলা হয়, যেটা মানুষের মস্তিষ্ককে ঢেকে দেয়, বিকৃত করে দেয়, বিবেককে একেবারে ঢেকে দেয়। এজন্যই খমর বলা হয়েছে। আর এই ইসলামের মধ্যে খমর পর্যায়ক্রমে হারামও ঘোষণা করা হয়েছে। আয়াতে মোবারকা রয়েছে 4টি। উলামায়ে কেরাম মদ পান হারাম হওয়ার ব্যাপারে 4টি আয়াত বর্ণনা করেন। ইনশাআল্লাহ আয়াতগুলো শুনবো। এর পূর্বে একটি ঘটনা আলোচ করার চেষ্টা করছি জাকির ভাই। মিনহাজুল আবিদিন নামক কিতাবের মধ্যে রয়েছে যে একবার এক ছাত্র, তার মৃত্যুর সময় চলে আসলো এবং এক উস্তাদ, মানে তার সবচেয়ে ভালো উস্তাদ, সে আসলো, কাছে এসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করলেন। তখন ওই ছাত্র, ইলমে দ্বীনের ছাত্র, সে বলল যে আপনি তেলাওয়াত বন্ধ করুন, আমি এর থেকে নারাজ, কোরআন থেকে আমি নারাজ। অতঃপর ওই শিক্ষক তাকে কালেমার তালকিন করলেন যে কালেমা পড়ো। কালেমা পড়ো না মানে নিজে শিক্ষা দিলেন। যারা মুমূর্ষু ব্যক্তি থাকে, একটি বিষয় আমাদের জানা উচিত, যখন কেউ মৃত্যু সজ্জা থাকে তখন তাকে এইভাবে না বলা যে কালেমা পড়ো, এভাবে বলা উচিত নয়। বরঞ্চ আমরা, কারণ ওই সাকারাত যে জিনিসটি মুমূর্ষু অবস্থা, তখন মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে। যখন আমরা বলবো যে কালেমা পড়ো, এতে হতে পারে সে এটা মানে বিরূপ একটা প্রতিক্রিয়া করতে পারে। তাই এসেছে যে যখন কোনো মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যু পর্যায়ে থাকবে, মৃত্যুসজ্জায়, তখন আমরা এভাবে বলবো, তার সামনে কালেমা পড়বো আমরা, যেন সে নিজেও এটা পড়ে, তাকে এটা শিক্ষা দিব। তো যখন শিক্ষা দিচ্ছিল তখন বলল যে আপনি এটি বন্ধ করুন, আমি এর উপরে অসন্তুষ্ট, বলে সে কি করলো, ইন্তেকাল করলো। এখন উস্তাদ, সে খুব আফসোস, তার মানে অন্তর ভেঙে গেল। তার প্রিয় ছাত্র ছিল, তার প্রিয় ছাত্র, তার মানে ক্লাসের মধ্যে ভালো ছাত্র, এর ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার কারণ কি? অথবা তিনি নিজের ঘরের মধ্যে অনেকদিন বসেছিলেন, বাইরে বের হতেন না, কারোর সাথে তেমন কথাও বলতেন না। অতঃপর একদিন তিনি স্বপ্নে দেখলেন, তার ওই ছাত্রকে দেখলেন। তখন ওই ছাত্রকে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে ঈমান হারা হয়ে মারা গেলে, তোমার আমল কি ছিল? তখন ওই ছাত্র বলতে লাগলো যে আমার মধ্যে 3টি দোষ ছিল, এই 3টি দোষের কারণে আমার ঈমান হারা হয়ে মৃত্যু হয়েছে। আর দোষগুলোর মধ্যে প্রথম ছিল যে আমি আমার ছাত্রদের থেকে শুনতাম একটা, আর আপনাকে বলতাম আরেকটা। দ্বিতীয়ত, আমি আমার ছাত্র ভাইদেরকে হিংসা করতাম। আর নাম্বার 3 হচ্ছে যে আমি একটা বিশেষ রোগ ছিল আমার, এই রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য আমি প্রতি বছরে মাত্র 1 গ্লাস মদ আমি পান করতাম। বছরে একবার, তাও কি নেশার জন্য নয়, বরঞ্চ ওষুধ হিসাবে। এখানে মাদানী চ্যানেল দর্শক কিন্তু আমরা একটু মনোযোগ দেই। ওই ছাত্র, সে নেশা নয় বরঞ্চ ওষুধ হিসাবে বছরে 1 গ্লাস মদ পান করত। আর এই মদ পান করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন অবস্থা করেছে, অর্থাৎ সে ঈমান সহ মৃত্যুবরণ করতে পারেনি। এখন আমাদের চিন্তার বিষয়, ওই যুবক, ওই মুসলমান, ওই ব্যক্তি যে প্রতিনিয়ত মদ পান করে, কোনো উৎসব আসলে মদ পান করে, কোনো অনুষ্ঠান বাড়িতে মদ পান করে। বিশেষ করে আমি বলবো বর্তমানে ডিসেম্বর মাস, এরপরে জানুয়ারি, 31st নাইট সামনে রয়েছে। এমন অনেক যুবক, অনেক লোক এমন থাকবে যে এই রাতের মধ্যে, মানে যদি হোটেল থাকে, যে পর্যটক এরিয়া, এর মধ্যে হোটেলগুলো তো খালি পাওয়া যায় না, আর তারা ওইখানে গিয়ে কি করে, এই মদ, বিভিন্ন নেশা করে। এই নেশা, এই যুবক, এই ছাত্র মাত্র 1 গ্লাস মদ পান করলো বছরে একবার, আরোগ্য লাভের জন্য ওষুধ হিসাবে তার ঈমান হারা হয়ে যাওয়া কারণ হয়ে গেল। যদি আজকে আমরা প্রতিনিয়ত অভ্যস্ত থাকি, আমাদের কি অবস্থা হবে? এরপরে যে মদটা ইসলামের মধ্যে, তো ইসলামের মধ্যে মদ হারাম হওয়ার যে 4টি আয়াতের কথা জাকির ভাই বলেছিলাম, প্রথমত যে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকার যুগ ছিল,
তখন মানুষ মদ পানে এত অভ্যস্ত ছিল, তারা মদ পান করত। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে। আয়াতে কারিমাগুলো অবশ্যই শুনবো সোহেল ভাই ইনশাআল্লাহ। দর্শকের সাথে কিছু শেয়ার করেনি, দর্শকের কল SMS অবশ্যই আমি নিব। এরপরে সোহেল ভাই থেকে আয়াতে কারিমাও জানবো। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এ সম্পর্কে কি ইরশাদ করেছেন, মদ সম্পর্কে, মন্দের মূল সম্পর্কে, নষ্টের মূল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, যখন আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা হুঁশিয়ারি কি দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, আমাদেরকে সতর্ক কি করেছেন, তখন হয়তো আমাদের হুঁশ আসতে পারে। আল্লাহ চাহে যে সকল মা বাবা আজ এই অনুষ্ঠান দেখছেন, আপনার সন্তানকে আপনি বুঝান এ সম্পর্কে। যে ভাইয়েরা আজকের অনুষ্ঠান দেখছেন, যে আপনার জানা মতে আপনার বন্ধু, আপনার ছোট ভাই ব্রাদার এই সকল কাজের মধ্যে লিপ্ত রয়েছে, অর্থাৎ মদ পানের মধ্যে লিপ্ত রয়েছে, বুঝান তাদেরকে। কেননা বলা হয়েছে তোমরা মুসলমানদেরকে বুঝাও, বুঝানোর মাধ্যমে তাদের উপকার হবে। অর্থাৎ বুঝাই আমরা যাদের মধ্যে এই অভ্যাসগুলো রয়েছে। কিছু কমেন্টস পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা কলও নিব দর্শকের। কাউসার ভাই আমাদেরকে সবসময় কমেন্টস করে থাকেন, আজও কমেন্টস করেছেন সিঙ্গাপুর থেকে। তিনি বললেন যে আমি একটি কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর। অবশ্যই ইনশাআল্লাহ তার সাথেই থাকুন, অবশ্যই শোনাবো। আবু বকর সিদ্দিক ভাই আমাদের সাথে রয়েছেন, তিনিও কমেন্টস করেছেন। MD আতিকুর রহমান মেজবা ভাইও অনেক অনেক দূর থেকে, বরিশাল কলাপাড়া থানা থেকে তিনি আমাদেরকে কমেন্টস ফেসবুক পেজের সাথেই আছেন। এরপরে শাহ আলম ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, তিনি বললেন জাকির ভাই আপনার অনুষ্ঠান রহমাতুল্লাহ প্রবাদ অনুষ্ঠানটি সবসময় দেখি, আজ বিষয় নিয়েছেন মন্দের মূল, তাও শ্রবণ করছি। আর তিনি ভালো একটি নিয়ত করেছেন মাদানী চ্যানেলের জন্য, দাওয়াত ইসলামের জন্য। আল্লাহ তাআলা কবুল করুক আপনার নিয়তটা, আমি শুধু দেখলাম আর কাউকে বললাম না। খুব ভালো একটি নিয়ত করেছেন তিনি। আরেকজন আমাদেরকে বিনতে নূর কমেন্টস করেছেন, তিনি বললেন যে আজকের বিষয় খুব সুন্দর, আর অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করা দরকার। ধন্যবাদও তিনি জানিয়েছেন। আর SMS ও আসছে কিছু, যেমন নারায়ণগঞ্জ থেকে এক ইসলামী ভাই আমাদেরকে SMS করেছে। তিনি বললেন যে আপনারা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছেন, মন্দের মূল মদ, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি আর ক্রয় হয় নারায়ণগঞ্জে। না, এটা আপনার ধারণা, আপনি নারায়ণগঞ্জে বসবাস করেন তাই হয়তো এটা বুঝতে পারছেন, দেখেন আপনার চোখের সামনে কেনা বেচা হয় বা পান করা হয়, বা আপনি জানেন এমন একটা পরিবেশ, এমন একটা মহল আছে, তাই আপনি বলছেন। অন্যান্য এলাকাতেও আছে, নেই যে কোনো এলাকাতে এরকমের না, আছে। যদি নাই থাকতো তো বিক্রি কিভাবে হচ্ছে? আর যদি নাই থাকতো তবে যুবক আমার ভাইয়েরা তারা এত খারাপের দিকে কিভাবে চলে গেল? আমাদের দরকার, যারা আমরা বিক্রি করি, আমাদের ভয় করা দরকার, খৌফে খোদা থাকা দরকার, যে আমি যে জিনিসটা বিক্রি করছি এর মাধ্যমে শুধু একজন ব্যক্তি নয়, সোহেল ভাই, নূর হোসেন ভাই, এই মদের মাধ্যমে একজন ব্যক্তি নয়, এই খারাপের মূল যে বিষয়টা রয়েছে, মদ রয়েছে, এর কারণে একজন ব্যক্তির ক্ষতি হচ্ছে না, এর মাধ্যমে পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে যাচ্ছে। এর মাধ্যমে জানি না আরো কত কত ব্যক্তি এই খারাপ পথে চলে যায়। যদি কোনো ব্যক্তি, আপনার ভাই, আপনার বন্ধু মদ পানে অভ্যস্ত, আমি আপনি মনে করি কি আমার কি, ও তো মদ পান করে, ওর বিষয় এটা, হ্যাঁ ওর বিষয়, আজকে দেখতেছি ওর বিষয়, তাই না? এই মদ পানের কারণে ওর ফ্যামিলিটা এলোমেলো হয়ে গেল। কেননা মদ পানকারী ব্যক্তি উপার্জন যা করে তা দিয়ে মদ কিনে আর খায়, এরকমের না বিষয়টা। আচ্ছা, সে তার সাথে যাদের সম্পর্ক একদিন দুই দিন করে, যদি আপনার ছেলেকে সে নিয়ে যায়, তার সাথে আড্ডায় বসিয়ে দেয়, আপনার ছেলেকে যদি সে নিয়ে যায় মদের আসরে, মদ পান করিয়ে দেয়, আপনার ছেলে একদিন দুই দিন তিন দিন করে যদি তার মধ্যেই খারাপ অভ্যাসটা চলে আসে, তখন আপনি কি বলবেন? তখন আপনার কি করার আছে? তো এই জন্য বললাম যে একজনের দিকে যেন আমরা না দেখি যে না ও তো একজন আছে মদ পান করে, করুক গা, এভাবে ছেড়ে দিয়েন না। হতে পারে সেই আগুন আপনার ঘরেও লাগতে পারে, বেশি দেরি নাই, লাগতে পারে। তো এই চিন্তা যদি আমরা মাথায় রাখি যে মদ পান যারা করে তাদেরকে দাওয়াত দেওয়া উচিত, তাদেরকে সাবধান করা উচিত, তাদেরকে বোঝানো উচিত, তো আপনার আমার এই চেষ্টার মাধ্যমে আরো অন্যান্য ব্যক্তিরাও সংশোধন হয়ে যাবে আর এই মদ থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল নেই, এরপরে আবার আলোচনায় ফিরে আসবো। নাথ ইসলামে দেখেন নাথও শুনবে ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন। আমি একটি নাচ শুনতে চাই। আচ্ছা, আপনি একটি নাচ শুনতে চান, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, অবশ্যই নাচ এখনই শোনাবো আপনাদেরকে, সাথে থাকুন ইনশাআল্লাহ, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সিলেট থেকে মাহদি বলছি। জি, আমি মাওলানা সাল্লি ওয়াসাল্লিম শুনতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন ইনশাআল্লাহ, চেষ্টা করছি। পরবর্তী কল। ব্রাহ্মণবাড়িয়া থানা নাসিরনগর, ইউনিয়ন চাতলপাড়, গ্রাম কিদিয়ারকান্দি। মাশাআল্লাহ, রহমত নূর প্রবাদ অনুষ্ঠান, তার বিষয় হচ্ছে মন্দর মূল। মন্দ কিভাবে চলে যাবে, আমরা কি কাজ করলে বা কি কাজ করলে আমরা নবীর আদর্শ পাওয়া যাবে, ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম।
জি আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি জি নবীজি এসেছে, নূর নিয়ে এসেছে, নাচ শুনতে চাই। ইনশাআল্লাহ নাচ শোনাবো। এর পূর্বে আপনার আগে যিনি কল দিয়েছেন তার কলের কিছু কথা না বললেই নয়। আমার ভাই বললেন যে আজকের বিষয় নিয়েছেন মন্দের মূল, এই মন্দ থেকে কিভাবে বাঁচা যায়। সবচাইতে উত্তম মাধ্যম এই মন্দ থেকে বাঁচার নেকির দাওয়াত, এছাড়া তো কোনো পথ আমি দেখি না। যখন আমরা নেকির দাওয়াতকে বাড়িয়ে দিব তখন হয়তো বা এই খারাপ অভ্যাস মানুষ থেকে দূর হয়ে যাবে, মদ পান করা মানুষ থেকে দূর হয়ে যাবে, নেশা মানুষ থেকে দূর হয়ে যাবে। এখন কি হয় দর্শক শ্রোতা, হয়তো বা আপনারাও আমার সাথে হ্যাঁ বলবেন, আমরা জানি যে এক ব্যক্তি মদ পান করে, তার মধ্যে মদের অভ্যাস আছে, রোজ রোজ সে মদ পান করার জন্য চলে যায়। এখন আমরা কি করি, মনে মনে তাকে ঘৃণা করি। হ্যাঁ, মনে মনে ঘৃণা করাটা দুর্বল ইমানদারের লক্ষণ, ঠিক আছে, কিন্তু আমার কাছে সেই সাহস আছে, সেই শক্তি আছে, বা আমার কথাটা সে মানবে, আমি কাকে নেকির দাওয়াত কেন দেই না? শুধু মনে মনে ঘৃণা করি সে মদ পান করে, শুধু মদখোর। আরে ভাই মদখোর, ওই রোগটা তো আমার ফ্যামিলিতে চলে আসতে পারে, তো আমার কথা সে মানবে, সে আমাকে ভালোবাসে, সে আমাকে মহব্বত করে, বা আমার সে আত্মীয় হয়, তো আমি তার কাছে যাই, তাকে গিয়ে নেকির দাওয়াত দেই। হতে পারে আপনার একটি কথা নেকির দাওয়াত, যে ভাই এটা হারাম কাজ, ছেড়ে দেন আপনি, হয়তোবা আপনার একটি দাওয়াত সে কবুল করে নিতে পারে, আপনার এই নেকির দাওয়াতের উপরে আল্লাহ তাআলার দয়া হয়ে যেতে পারে, আর সে মদ পান করা ছেড়ে দিতে পারে। জি জি কিরকম প্রভাব করে। জি এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা, উনি ওনার জীবনের মধ্যে আসছে যে উনি যে রাস্তা দিয়ে চলাচল করতেন, ওনার বাড়ির রাস্তা, তো এই রাস্তার মধ্যে ওনার ওই বাড়ির মধ্যে এলাকার মধ্যে একটা মদ্যপায়ী লোক ছিল, যে সব সময় নেশার মধ্যে ভূত থাকতো। তো তাকে লোকজন, সমাজের লোকজন খুব তাকে ঘৃণা করতো, তার ধারো কাছে কেউ যেত না। নেশাকারী লোক, যেটা আমাদের সমাজের মধ্যে একই অবস্থা, আমরা নেশাকারীকে পছন্দ করি না, এমনকি রাস্তার কুকুরও পছন্দ করে না। দেখবেন আপনি, যারা নেশাগ্রস্ত থেকে কুকুর দেখলেও ঘেউ ঘেউ করে দেয়, তাড়িয়ে দেয়, এতটা সমাজ থেকে বিচ্ছিন্ন, তারা সমাজ তাদেরকে গ্রহণ করতে চায় না। তো ওই নেশাগ্রস্ত ব্যক্তি একবার নেশা অবস্থায় সে ময়লা আবর্জনার মধ্যে পড়ে আছে, তো লোকজনও তাকে দেখতেছে না, দেখেও না দেখার ভান করতেছে, এতটাই করুণ অবস্থা। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা, ওই জামানার যিনি ওলি ছিলেন, তো তিনি সেই রাস্তা অতিক্রম করছিলেন, তো তিনি দেখলেন এই ব্যক্তি এমন ভাবে পড়ে আছে, কেউ তাকে দেখার নেই, তাকে কেউ সংশোধনের জন্য নেই, তাকে সহানুভূতিতে দেখার জন্য কেউ নেই। তো তিনি আল্লাহ তাআলার ওলি, তিনি করলেন কি, তাকে নিয়ে উঠালেন, উঠিয়ে তার বাড়িতে নিয়ে গেলেন, তাকে গোসল করালেন নিজে, তাকে খাওয়ালেন, তাকে শোয়ালেন, বাস তাকে এখান থেকে আরাম করে তাকে বাসায় তাকে পৌঁছে দিলেন। তো ওদিন ফজরের সময় তিনি যখন ফজরের নামাজের জন্য মসজিদে গমন করলেন, তো মসজিদে প্রবেশ করার সাথে সাথে তিনি দেখলেন মসজিদের প্রথম কাতারে ওই মদখোর ব্যক্তিটি বসে আছে। দেখতেছে, কাল যাকে আমি মদের নেশায় বুধ হয়ে পড়েছিল আবর্জনার মধ্যে, যাকে আমি গোসল করিয়ে পবিত্র করে তাকে বাসায় পৌঁছে দিয়েছিলাম, আজকে সেই ব্যক্তি কি মসজিদের প্রথম কাতারে বসে নামাজ আদায় করার জন্য অপেক্ষা করতেছে। তো তিনি যখন এই খেয়াল অন্তরে করতেছে, আল্লাহ আল্লাহ, কিভাবে সম্ভব যে কাল না মদের নেশায় মত্ত ছিল, আজ সে মসজিদের মধ্যে কিভাবে আসলো? তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কিতাবের মধ্যে আসছে এরকম, হে আমার বান্দা, হে আমার অমুক বান্দা, তুমি তাকে তার উপরটা পরিষ্কার করে দিয়েছো, তাই আমি খুশি হয়ে আমি আমার বান্দার ভিতরটাকে পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে কি নেকির দাওয়াত, তিনি ওই ব্যক্তিকে চেষ্টা করছে, সহানুভূতি দেখাইছে, তো আল্লাহ তাআলা এর মাধ্যমে কি করছে, তার ভিতরটাকে পরিবর্তন করে দিছে। তো নেকির দাওয়াতের এত প্রভাব। এখন আমরা যদি মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিই, তাহলে মানুষকে কে সংশোধন করবে? না পশু এসে সংশোধন করবে, না গাছপালা এসে সংশোধন করবে। এটা তো আমাদের দায়িত্ব, যে মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যে তোমরা ভালো পথে আহ্বান করো এবং খারাপ পথ থেকে বাধা প্রদান করো, এটা তো আমাদের দায়িত্ব। এখন যদি আমরা না করি, তাহলে নেশাখোরদের নেশা থেকে কে ফিরাবে? আসলে না, আসলে এরকমের বিষয়টা যে নেকির দাওয়াত দেওয়া হচ্ছে, আর নেকির দাওয়াত জারি আছে বিদেই তো ঘরে ঘরে এখন পর্যন্ত এই মন্দের মূল পৌঁছায় নাই, এখন পৌঁছায় না। নেকির দাওয়াত এখন পর্যন্ত জারি আছে, আর এই নেকির দাওয়াতের বরকতেই আপনার আর আমার ঘর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হেফাজত আছে। আর যার পর্যন্ত নেকির দাওয়াত এখনো পৌঁছায় নাই, তার পর্যন্ত কিন্তু এই মন্দের মূল পৌঁছে গেছে। নেকির দাওয়াত যখন পৌঁছে যাবে, এই খারাপ অভ্যাস, এই মদ জিনিসটা তার থেকে তখন বিদায় নিয়ে যাবে। আমার জানা মতে আমার এলাকার একটি ঘটনা, নূর হোসেন ভাই, এক লোক প্রতিদিন মদ পান করত, আর মদ পান করত, ওই লোকটা একটু শিক্ষিত ছিল, কিন্তু নিজের এলাকায় পান করতো না, 2-3 গ্রাম ছেড়ে গিয়ে দূরে পান করত। এরপরে ওখানে কিছু এরিয়া আছে যেখানে মদ
বিক্রি করা হয়, ওখানে পান করে। এরপরে যখন সে ফিরে আসতো, তো 2-3 গ্রাম আগের মানুষ তারা বলতো যে তোমাদের এলাকার এই লোক, মানে বলা বলি করতো, তোমাদের এলাকার ওই ব্যক্তি মদ পান করে আর এখান থেকে যায়, সবসময় মাতলামি করে, কার বাড়িতে ঢুকে যায়, কার বাড়ির দরজার মধ্যে গিয়ে লাথি মারে, কখনো কার উপর আক্রমণ করে, কখনো পানির মধ্যে পড়ে যায়, এভাবে বলা বলি করতো। 1 দিন 2 দিন 3 দিন কেউ বিশ্বাস করতো না, বলে ভালো শিক্ষিত একটি ছেলে, সুনাম যার বংশের, এত ভালো, সে এভাবে কিভাবে এই কাজ করতে পারে। তো 1 দিন 2 দিন 3 দিন মানুষ শুনতে শুনতে কিন্তু 1-2 জন থেকে কিন্তু বিশ্বাস তখন তাদের মধ্যে চলে আসে। হ্যাঁ, একদিন 2-3 জন মিলে গেল দেখার জন্য আসলে কি সত্যি কিনা, গিয়ে দেখে হ্যাঁ সে আসলেই মদ পান করার জন্য মদের আসরে গেল, মদ পান করলো, সেখান থেকে বেরো আসলো মাতাল অবস্থায়। তো তাকে ধরে নিয়ে বাড়িতে আসলো, বাড়িতে এসে এরপরে তার বড় যারা ছিল, চাচা, বাবা, বড় ভাই, তাদেরকে নিয়ে বসলো। বসে ওদিনকে মার দেয়নি তাকে, প্রথম দিন সংশোধন করার জন্য বসলো, আমি খুব ছোট ছিলাম। তো তাকে বসানো হলো, বসিয়ে তাকে বলা হলো যে দেখো তুমি যে কাজটা করো এটা ভালো না, যখন তুমি মদ পান করে নাও তখন তুমি মাতাল থাকো, এলাকার সব মানুষ তোমার থেকে ভয় ভয় পালিয়ে যায়, তোমার কাছে কেউ আসে না, তুমি মাতাল অবস্থায় আছো, না জানি কখন কার উপরে আক্রমণ করবে। দ্বিতীয় কথা, তুমি যখন মদ পান করে ঘরে আসো, তোমার ঘরের মানুষ তোমার উপরে বিরক্ত বোধ করে, তখন দুর্গন্ধ যেটা আসে এটা ছোট বড় সবার কাছে একটি বিরক্ত বোধ লাগে, সবাই তোমাকে ঘৃণা করে। তৃতীয়ত, তুমি যখন মদ পান করে নাও এটা শারীরিক ক্ষতি রয়েছে, এটা থেকে তুমি কখনো নিজেকে বাঁচাতে পারবে না। এভাবে করে যখন এই বড় মানুষ যারা ছিল, জ্ঞানী যারা ছিল, তারা তাকে বসিয়ে নেকির দাওয়াত দিল, বোঝানোর চেষ্টা করলো, ওই ব্যক্তি সারা জীবনের জন্য মদ পান করা ছেড়ে দিয়েছে। আসলে বুঝের মাধ্যমে যে মানুষ সংশোধনের মধ্যে আসে, নেকির দাওয়াতের মাধ্যমে যে মানুষ ভালো জিনিসটা বুঝতে পারে, এটা কিন্তু 100% শিওর। কিন্তু আমরা কি করি, মদ পান করতেছে করুক, আমরা ঘৃণা তো করি, আর ঘৃণা তো করতে হবে, কিন্তু নেকির যে দাওয়াত দিব সেই দাওয়াতটা দেওয়ার মতো মন মানসিকতা হয় না। আমি আমার নিজের জায়গা থেকে আজকে একটি বিষয় আরোপ করবো দর্শককে, সেটা হলো গিয়ে, যদি আপনি বাবা থাকেন তো বাবার কথা সন্তান মানবে না এমন নয়, আপনি বাবা আছেন, বুঝান সন্তানকে যে মদ পান করা ঠিক নয়, এটা হারাম কাজ, আল্লাহ তার রসুলের নিষেধ রয়েছে এখানে। আপনি যদি এলাকার মাতব্বর থাকেন বা বিচারক থাকেন, কাজী থাকেন, আপনি আপনার এলাকার যে ছেলেরা এই রকমের কাজ করে তাদেরকে সুন্দরভাবে বুঝান, মার ধর এভাবে না, কষ্ট দিয়ে নয়, সুন্দর আচরণের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তাদেরকে বুঝান যে তোমরা যে কাজগুলো করো এতে করে সমাজের পরিবেশ নষ্ট হয়, এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের মধ্যেও এই রোগটা ছড়িয়ে যাবে, তোমরা এগুলো থেকে বেরিয়ে আসো। আপনি যখন বুঝাবেন আশা করি সে ফিরে আসবে। আমরা বড়রা বুঝালেই ছোটরা কিন্তু ভালোর পথে ইনশাল্লাহ ফিরে আসবে। আমরা যাব সাদাত ভাইয়ের কাছে, নাতে রসুলের অনুরোধও আসছিল, আর নাত এখন পর্যন্ত শোনার নাই, শুনিয়ে দেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা কসিদায়ে বুরদা, সুবহানাল্লাহ, যেটা সবাই পড়ে, জি সবাই জানে, মাশাআল্লাহ, একজন ফরমাইশ করেছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কিছু আশার ইনশাআল্লাহ শ্রবণ করার জন্য চেষ্টা করব। مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا مولا حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتهم مولاي صل وسلم دائما
أبدا على حبيبك خير خلق كلهم মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না ডানে মাটি বামেও মাটি আল্লাহ মওলা 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 ডানে মাটি বামেও মাটি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না বাবা গেছে মা গেছে আল্লাহ আল্লাহ মওলা মওলা বাবা গেছে মা গেছে দাদা গেছে দাদিও গেছে কেউ তো ফিরে এলো না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না সবাই ছেড়ে চলে যাবে আল্লাহ মওলা 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 সবাই ছেড়ে চলে যাবে সবাই ছেড়ে চলে যাবে কেউ তো পাশে থাকবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না ভুলে যাবে সবাই মোরে আল্লাহ মওলা 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 ভুলে যাবে সবাই তোমায় ভুলে যাবে সবাই আমায় কেউ তো মনে রাখবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না কিন্তু একদিন ডাকে পড়িবে মাটির নিচে শুইতে হবে কিন্তু
কিন্তু একদিন ডাকে পড়িবে, মাটির নিচে শুইতে হবে। জোগাড় কিছু করছো বন্ধু, তারি মাঝে বিছানা, আসেছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসেছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবরকে স্মরণ করা আর কবরের আযাবকে স্মরণ করে হলেও যেন নিজেকে সংশোধন করতে পারি, নিজেকে সকল প্রকারের খারাপ জিনিস থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। সোহেল ভাইয়ের কাছে যাব, আরো কিছু মাদানী ফুল নেব ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ দর্শকের কলও এসেছে, সোহেল ভাই থেকে মাদানী ফুল নিয়ে এরপরে ইনশাল্লাহ আমরা কল শ্রবণ করব দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন বা শুনতেও পাচ্ছেন আজকের বিষয় মন্দের মূল। তো আরো শুনি কিছু মাদানী ফুল, যাতে করে আমরা নিজেরা বাঁচতে পারি, অপরকেও যেন আমরা এ থেকে বাঁচাতে পারি ইনশাল্লাহ। জি সোহেল ভাই। জাকির ভাই, যে বিষয়ে আলোচনা চলছিল যে পূর্ববর্তী যুগে মদ পান করা এটা হালাল ছিল, অর্থাৎ নিজেরা পান করতে উপকারের কারণে। জি। পরবর্তীতে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়েদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে মদের ব্যাপারে ফতোয়া দিন, কেননা তা বিবেককে বিলুপ্ত করে এবং সম্পদকে বিনষ্ট করে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আয়াত নাজিল হলো, যা কুরআনে পাকের 2য় পারায় সূরা বাকারার 219 নম্বর আয়াতে রয়েছে, যার অনুবাদ কানজুল ইমানে এভাবে করা হয়েছে যে আপনাকে মদ ও জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন সে দুটিতে মহা পাপ রয়েছে এবং মানুষের জন্য কিছু পার্থিব উপকারও, অর্থাৎ ক্ষতিও রয়েছে, মহাপাপ পাশাপাশি কিছু ক্ষতিও রয়েছে, কিছু উপকারও রয়েছে। আর সে দুটির পাপ সে দুটির উপকার অপেক্ষা বড়, অর্থাৎ পাপকে এটি বড় করা হয়েছে উপকারের চেয়ে। উপকার যদি হয় থাকে সংক্ষিপ্ত সামান্য উপকার হতে পারে, কিন্তু ক্ষতিটা রয়েছে অনেক বড়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয় আল্লাহ পাক মদ হারাম হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, সুতরাং কারণ নিকট মদ থাকলে তা বিক্রি করে দাও। তখন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, আমাদের জন্য মদের ব্যাপারে সুস্পষ্ট বিধান অবতীর্ণ করুন। অতএব আল্লাহ পাক এই বিধান অবতীর্ণ করলেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর অপবিত্রই শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজে বাধা দেবে। তবে কি তোমরা বিরত হবে? এই আয়াত নাজিল হওয়ার দ্বারা মদকে একেবারে স্পষ্টভাবে হারাম করা হয়েছে। এরপর থেকে সাহাবায়ে কেরাম নিজেদের উপরে এই মদকে হারাম করে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাত্রে 2টি পাত্র দেওয়া হলো, 2টি পাত্র দিয়ে তাকে নিজের ইচ্ছা দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো যে আপনি যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2টি পাত্রের মধ্যে একটির মধ্যে মদ ছিল, আরেকটির মধ্যে দুধ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে গ্রহণ করলেন। তখন আরজ করা হলো, আপনি স্বভাবগত বস্তুটি পছন্দ করলেন, কেননা যদি আপনি মদ পছন্দ করতেন তবে আপনার উম্মত পথ ভ্রষ্টতার শিকার হয়ে যেত। জাকির ভাই, যে আয়াতগুলো আমরা শুনলাম, এই আয়াতের মধ্যে মদকে কিন্তু একেবারে নিষেধ করা হয় না, পর্যায়ক্রমে নিষেধ করা হয়েছে। যে ব্যাপারটি আপনি বললেন নেকি দাওয়াতের ব্যাপারে, যদি আমরা বুঝাই তাহলে কাজে আসবে। এখানে সেম বিষয়টি এখানে পর্যায়ক্রমে আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারি যে একেবারে নিষেধ করা হয়নি, কারণ পূর্ববর্তী তারা কি করতো, মদ পান করতে অভ্যস্ত ছিল এবং মদ দ্বারা তাদের পার্থিব কিছু সামান্য উপকার আসতো। যদি একেবারে তাদেরকে নিষেধ করা হতো তারা অনেকে মানতো না,
Right. এই কারণে প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল এভাবে যে এটার মধ্যে ক্ষতি রয়েছে, সামান্য উপকারও রয়েছে, কিন্তু ক্ষতিটা বেশি। কিছু সাহাবায়ে কেরাম ছেড়ে দিল, কিছু ছিল। এর পরবর্তীতে আবার আয়াত নাজিল হলো যে নামাজের সময় তোমরা নেশা অবস্থায় যেও না। এরপর তখনও কিছু সাহাবায়ে কেরাম ছেড়ে দিল। এরপর পরবর্তীতে যখন দেখলো নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা মদকে স্পষ্টভাবে হারাম করে দিলেন, নিষেধ করে দিলেন। তখন সাহাবায়ে কেরাম এটা স্বভাবগতভাবে তারা নিজেরা মেনে নিল। এই কারণে আমাদেরকে নেকি দাওয়াত প্রচার করা উচিত, নেকি দাওয়াত দেওয়া উচিত। বিশেষ করে যারা গার্জিয়ান রয়েছে, গার্জিয়ানদের মধ্যে এরকম সন্তান কি করছে না করছে আমরা খেয়াল করি না। সন্তানদেরকে স্বাধীনতা দেই, ঠিক আছে, স্বাধীনতা দেব আমরা, কিন্তু ওই স্বাধীনতা সে যেন অপব্যবহার না করে। আমি নিজের সন্তানকে স্বাধীনতা দিব, সে কি করছে, সে বন্ধু বান্ধবের সাথে ঘুরছে, তারা আড্ডা দিচ্ছে, কিন্তু আমার দেখতে হবে সে যেন বিপদগামী না হয়ে যায়। কেননা সন্তান যখন মদ পান করে, সিগারেট খায়, বিভিন্ন নেশা জাতীয় বস্তু যখন তারা গ্রহণ করে, এটা ফ্যামিলির সামনে করে না, তারা গোপনে করে। এই কারণে গার্জিয়ানের উচিত তার যে সঙ্গ হবে, সঙ্গটা কেমন তারা নিজেরা বাছাই করে দেয়। তারা যেন নিজের সঙ্গ, যেই সন্তানের যে বন্ধু বান্ধব হবে, তারা যেন বুঝায় যে তুমি এমন লোকের সাথে চলাফেরা করো যে লোকের সাথে চললে তোমার উপকার রয়েছে, যেই লোকের সাথে চললে তোমার ক্ষতি হবে না। যখন আমি সন্তানদেরকে গার্জিয়ান এটা বুঝাবে, আশা করি ওই সন্তান তখন ভালো পথে থাকবে, এই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে। আর সন্তানেরও উচিত মা বাবা যে কথাগুলো বলে, যদি বলে যে তুমি এদের সাথে চলাফেরা করিও না, তো আমাদেরকে মেনে নেওয়া উচিত। এই জন্য মেনে নেওয়া উচিত, মা বাবা কখনোই চাইবে না যে আমার সন্তান খারাপ পথে চলে যাক। মা বাবা সবসময় এটা চায় এবং দোয়া করে আমার সন্তান যেন ভালো পথে চলে, ভালো থাকে, ভালো বন্ধুদের সাথে চলে। আর অনেক মা বাবাই অনেক সন্তানকে এটা বুঝান, আমি জানি এটা যে বুঝায় যে তুমি এদের সাথে চলবে না, এরকমের ব্যক্তির সাথে চলবে না, এদের সাথে কথা বলবে না, ওঠা বসা করবে না। তখন সন্তান মনে করে আরে মা কি জানে, আরে বাবা কি জানে, আমি কি খারাপ কারোর সাথে চলাফেরা করি নাকি, আমার বন্ধুরা তো ভালোই আছে। আপনার দৃষ্টিকোণ থেকে ভালো, তার কারণ কি, ও যে কাজগুলো করে এটা আপনার মন মতো হয়েছে, কিন্তু আপনার মা বাবার মন মতো না। এই কাজগুলোর মধ্যে যদি আপনি অভ্যস্ত হয়ে যান, তো আপনি একদিন খারাপ পথে চলে যাবেন, খারাপ হয়ে যাবেন, নেশার মধ্যে ডুবে যাবেন। এই কারণেই আপনার মা বাবা আপনাকে এই সকল বন্ধু বান্ধব থেকে ফিরে আসতে বলে। হয়তো বা আমাদেরকেও ছোটবেলা আমাদের মা বাবা বলেছে যে বাবা এমন এমন ছেলেদের সাথে চলবা না, এদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবা, এদের সাথে এমন কোনো কাজে যাবা না। তো বিরক্ত বোধ নয়, চিন্তাও করি, এরপর তাদের থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করি। তবে আমরা ইনশাআল্লাহ এই সকল খারাপ পথ আর খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবো। দর্শকের কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ আবার আসবো নুর হোসেন ভাইয়ের কাছে, মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন। হবিগঞ্জ থেকে বলছেন যে শানো মান আলা হযরত শোনাইছেন। আচ্ছা, এই গজলটি শুনবেন, কি যে শান ও মান আলা হযরতের। ইনশাআল্লাহ সাথেই থাকুন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম, আমার নাম হলো তাফাজ্জল, আমি একটি গজল শুনতে চাইতেছি। আচ্ছা, তাফাজ্জল ভাই একটি গজল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ভাইয়া সাথেই থাকুন, চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাকে গজল শোনানোর জন্য। পরবর্তী কল। নারায়ণগঞ্জ আদমজি মুক্তার আফতারি, একটা নাচ শুনতে চাই, তু কুজা মান পূজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। মুক্তার ভাই সাথেই থাকুন, আদমজি থেকে আমাদেরকে কল করছেন, ধন্যবাদ, শুকরিয়া। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, রাজশাহী থেকে বলছিলাম। জি, আমি আপনাদের কাছে নূর এলে নাচটা একটু শুনতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, চেষ্টা করব আপনাকে নাচ শোনানোর জন্য যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মাহমুদ, ঢাকা নারায়ণগঞ্জ। আপনি একটি নাতে রসুল শুনতে চান? মাদানী মুন্না তো নাই আমাদের সাথে ইনশাআল্লাহ, বড় ইসলামীবাদেরকে দিয়ে নাচ শোনাবো আপনাকে ইনশাআল্লাহ। মাদানী মুন্না মুন্নিরা আবার ছোটদের থেকে নাচ শুনতে বেশি পছন্দ করেন। ছোটরা যখন নাচ করেন তখন আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাদের থেকে কিছু শিখেন। আজকে তো ছোট নাই আমাদের সাথে কেউ, বড় সব ইসলামী ভাই, বড়রাই ইনশাআল্লাহ আপনাকে আজকে নাচ শোনাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তাজিন হাসান, আমি চট্টগ্রাম ছেলেবেল থেকে বলতেছি। জি, আমাকে নূর নবী এসেছে গজলটি শোনান। সবাই নাতে রসুল শোনার জন্য ইনশাআল্লাহ কল দিচ্ছেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুবাই থেকে বলছি, আমার নাম মুখলিসুর রহমান। জি, আপনার অনুষ্ঠান খুব সুন্দর হুজুর, আমি নিয়মিত অনুষ্ঠানগুলো দেখি। হুজুর আমার লাগি দোয়া করবেন, আমি যেন একজন ভালো মানুষ হইতে পারি,
আমি যেমন 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমার লাগে একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। প্রবাসে আছেন, দুবাইতে আছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আপনার রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিক। প্রবাসী ভাইদের জন্য সবসময় দোয়া করি, সবসময় দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখবেন। ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবেন আপনারা, কেননা আপনারা দেশের অনেক বড় উপকার করছেন, প্রবাসে আছেন, অনেক বড় কোরবানি, এটা আপনাদের অনেক বড় ত্যাগ, আপনাদের এটা মানতে হবে, এটা মানতে হবে আমাদেরকে। দোয়া করে সবসময় ভালো থাকেন। আর মাদানী চ্যানেল দেখতেছেন, এটাও অনেক বড় ভালো কাজ, সবসময় দেখুন। আর যা কিছু শিখতেছেন এখান থেকে চেষ্টা করুন কিছু আমল করার জন্য। আর আমলই অনেক বড় নাজাতের ওসিলা আমাদের জন্য, না নাজাত আমাদেরকে খোঁজার জন্য আমল আমাদেরকে অবশ্যই করতে হবে। আর দর্শক, কল আপনাদেরকে নিয়েছি, চেষ্টা করব আরো কল নেওয়ার জন্য পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা। শাহাদাত ভাইয়ের কাছে যাব আগে নাকি নুর হোসেন ভাইয়ের কাছে যাব? আগে নুর হোসেন ভাইয়ের কাছে আসি, এরপরে শাহাদাত ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ গজল শুনবো আমরা। জি নুর হোসেন ভাই। মত সম্পর্কিত কিছু বিধান শরীয়তের মধ্যে জি আমাদের রয়েছে, যেগুলো আসলে মুসলমান হিসেবে আমাদেরকে দায়িত্ব যে এগুলো সম্পর্কে জানা। মোল্লা আহমদ জীবন হানাফি রহমাতুল্লাহ তাআলা ওনার তাফসিরাতে আহমদিয়ার মধ্যে জি মত সম্পর্কে কয়েকটি বিধান উনি উল্লেখ করেছেন। আমি মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের কাছে পেশ করব যাতে করে ওনারা শ্রবণ করে। উনি তার তাফসিরের মধ্যে নিয়ে আসছে যে মদ প্রস্রাবের ন্যায় বড় নাপাকি। তো এখন আমাদের চিন্তার বিষয় যে আমরা কি করব, কি খাই, যে নেশায় পড়ে ধোকায় পড়ে কি খাচ্ছি। তো বলা হচ্ছে যে মদ দ্বারা উপকার গ্রহণ করা হারাম, কেননা এটি অপবিত্র, আর অপবিত্র বস্তু দ্বারা উপকার অর্জন করাও হারাম। আল্লাহ পাকে তা পরিহার করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম। দেখেন, মুসলমান তো মুসলমানের পরিচয়, মুসলমানের সিমটমস, মুসলমানের আদর্শ সবকিছু হবে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আর এটাই কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা এই আনুগত্যতার মাধ্যমে পরিচয় দিয়েছেন, যেটা আমাদের সোহেল ভাই উনি কোরআনুল কারীমে আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামের যে ঘটনা বলটার মাধ্যমে উনি পেশ করলেন। যখনই ওনারা দেখলেন যে এই কাজের মধ্যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টি রয়েছে, তখন তারা এক বাক্যে বাস এটা তাদের মধ্যে অপছন্দনীয় হয়ে গেল। তারা এটাকে গ্রহণ করাতে নিজেদের কাছে এটাকে খারাপ মনে করে দিল, তখন তারা এটা থেকে বাঁচতে শুরু করলো। তো বলা হয়েছে মদকে হালাল মনে করা কুফরি, এবং কেননা তা অকাট্য দলিলে অস্বীকার করার নামান্তর। তো মদ পানকারী এখন যদি বলে ভাই আমরা একটু সামান্য খাই, বেশি না, যে প্রতি বছর যখন 31st নাইট আসে বছরের প্রথম দিন, আসলে এটা সমাজে একেবারে প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের। তো কিছু না যে আমাদের আরাম চালানোর জন্য আজকে নুর হোসেন ভাই কি কি ব্যবহার করতেছে, বিভিন্ন ওয়ে বের করতেছি আমরা, কোনো না কোনো মাধ্যম হোক। আচ্ছা, দেখা গেছে এরকম আমাদের মুসলমানদের যে বিয়ে শাদী হচ্ছে, তো ছেলে মেয়েরা মাশাআল্লাহ এরা তো সব যুবক, হ্যাঁ, এটা একটু আনন্দ করবেই, পিতা মাতাদের মুখের বাণী। তো তারা বলতেছে এই সময় করবে না তো কখন করবে? তো ওই বিয়ের মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে পিতা মাতার সামনে সন্তানেরা আলাদা করে তারা এই মদ খাচ্ছে, তো পিতা মাতা এটাকে তোয়াক্কা করতেছে না। তো এই যে আমরা যে বিভিন্ন ওকেশনালি নাম দিয়ে জাস্ট এই সামান্যতম, হ্যাঁ, এমনকি বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হচ্ছে যে কিয়ামতের আগে মদকে বিভিন্ন নাম দ্বারা বিক্রি করা হবে, বিভিন্ন নামকে, এটা হচ্ছে এখন। হ্যাঁ, এখন মদ খাই না, বিয়ার খাচ্ছি। আমি তো নাম জানি না, জাস্ট একটা কমন কথা বললাম, গুগলে সার্চ দিয়ে আমি দেখলাম, এরকম বিভিন্ন নাম দিয়ে এখন বিক্রি হচ্ছে। এটা হচ্ছে এখন মানুষ, আচ্ছা আমি তো মদ খাচ্ছি না, আমি তো অমুক ওটা খাচ্ছি, এটা কিন্তু মদেরই একটা উপকরণ। তো এখন এই যে আমরা যে এই 31st নাইট বলেন, বিভিন্ন ওকেশনালি যে আমরা এন্টারটেইনমেন্টের জন্য যে খাচ্ছি, আমরা নিয়মিত না, ওই যে হুজুর একটা ওকিয়া বললেন যে ছাত্র বছরে একবার, হ্যাঁ, একবার খেত, তো তার পরিণাম কি? সে মৃত্যুর সময় কলেমাও তার নসিব হচ্ছে না। তো বলা হচ্ছে কিয়ামতের ময়দানে কি শাস্তি অপেক্ষা করতেছে মদ্যপায়ী কিয়ামতের দিন। এই অবস্থায় আসবে যে তার চেহারা কালো, চোখ নীল এবং জিহ্বা বুকের উপরে চলে থাকবে, আর তার লালা রক্তের ন্যায় প্রবাহিত হতে থাকবে। কিয়ামতের দিন লোকেরা তাকে চিনতে পারবে। অতএব তোমরা তাদেরকে সালাম করো না, যদি অসুস্থ হয়ে যায় তবে তাদের দেখতে যাবে না, এবং মরে গেলে তবে তাদের জানাজায় নামাজও পড়বে না। হায় হায়, কত বড়, মানে সমাজ থেকে সে একবারে বিচ্ছিন্ন। তো মদকে হালাল মনে করে পান করে থাকে, কেননা সে আল্লাহ পাকের নিকট মূর্তি পূজারীর মতোই। 2 নম্বর বলা হয়েছে মদ্যপায়ী কবর থেকে মৃতের চেয়েও অধিক দুর্গন্ধযুক্ত অবস্থায় বের হবে। হায় হায় হায়, দুনিয়াতে সামান্য ময়লার গন্ধই শুনতে পারি না আমরা। তো তার ঘাড়ে মদের বোতল ঝুলে থাকবে এবং হাতে মদের পেয়ালা থাকবে,
সাপ ও বিচ্ছু তার শরীরে আঁকড়ে ধরবে, তাকে আগুনের জুতো পরানো হবে, ফলে তার মাথার মগজ সিদ্ধ হতে থাকবে। তার কবর জাহান্নামের গর্তগুলো থেকে একটি গর্ত হবে, যা ফেরাউন হামানের নিকটবর্তী হবে। আল্লাহ আল্লাহ। কিয়ামতের দিন মদ্যপায়ী এই অবস্থায় আসবে যে তার ঘাড়ে মদের পাত্র ঝুলতে থাকবে এবং হাতে খেলতামাশার সরঞ্জামই থাকবে, এমনকি তাকে আগুনের শুলিতে চড়িয়ে দেওয়া হবে। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এ হলো অমুকের পুত্র অমুক। বাবার নাম সহকারে একেবারে। আজকে যারা উদাসীন বাবারা, তার মুখ দিয়ে দুর্গন্ধ ছড়তে থাকবে এবং লোকেরা তাকে অভিশাপ দিতে থাকবে। অতঃপর আযাবের ফেরেশতারা তাকে আগুনের শুলি থেকে নামিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, যেখানে সে 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। অতঃপর চিৎকার করে বলবে, হায় রে পিপাসা, হায় রে পিপাসা। তখন আল্লাহ পাক দুর্গন্ধময় ঘাম পাঠাবেন, মানে সে এতটাই পিপাসায় কঠোর সব শুকিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা দুর্গন্ধযুক্ত ঘাম পাঠাবেন তাকে খাওয়ানোর জন্য। সে বলবে, আমার পালনকর্তা, আমার থেকে এই ঘাম দূর করে দাও। কিন্তু তখনও সেই ঘাম দূর করা হবে না। এমন সময় আগুন চলে আসবে এবং তাকে জ্বালিয়ে দিয়ে ছাই ছাই করে দেওয়া হবে। এত ভয়ানক শাস্তি কোরআনুল কারীম, হাদিসে মোবারকা এর মধ্যে এসেছে। তো এখনো যদি আমরা জানার পরও যে নিজেদেরকে বিনোদনের মাধ্যমে, নিজেদেরকে উল্লাসিত আনন্দ দেওয়ার জন্য সামান্যতম গ্রহণ করি, সামান্যতম হারাম। জি, বিষ তো এক ফোঁটাই ভাই, তো হারামই ভাই, বিষ তো এক ফোঁটাই। গরুর চনা যদি এক ফোঁটা হয় দুধের মধ্যে, সেটা পুরাই আপনি নষ্ট হয়ে যাবে। এখন যদি আমি মনে করি যে বছরে একবার, যে অকেশনালি একবার যদি আমি একটু গ্রহণ করি, তাহলে আমার কিছু হবে না, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মাফ করে দিবে, তাহলে ভুল ধারণা এটা সম্পূর্ণ। ওটাই বলতে চাই আমি বারবার দর্শককে, যে যেটা হারাম আছে ওটাকে যেন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন নাম দিয়ে যেন হালাল করার চেষ্টা না করি। যদি আমরা করি তো আমরাই ক্ষতির মুখে থাকবো, সেটার জন্য অন্য কেউ দায়ী হবে না। আজ যে কথাগুলো নুর হোসেন ভাই আমাদেরকে জানালেন, কিতাব থেকেই বলছেন তিনি, তাই না? মদ পান করার কারণে মদ্যপায়ী ব্যক্তি যদি মারা যায়, তার জানাজা, তার দাফন কাফন, তার সাথে সালাম প্রদান করা, আত্মীয়তার বন্ধন, একটু চিন্তা করে দেখুন তো। শুধু জানাজার ব্যাপারটা একটু ভাবুন। আপনার ছেলে মদ পান করে, সমাজবাসী জানে এটা, আর সে আপনার চোখের সামনে মারা গেল। ইমাম সাহেব যদি না আসে তার জানাজা নামাজ যদি সে পড়ানোর জন্য অস্বীকার করে যে আমি পড়াবো না, হয় এরকমের অনেক জায়গায় আত্মহত্যা করে, ইমাম সাহেব না করে দেয়। হ্যাঁ, দেওয়ার জন্যই বলা হয়েছে, হুকুম এটাই করা হয়েছে, এদের জন্য জানাজায় যেন না যাওয়া হয়। তো যদি এভাবে হয়, আপনার মদ পানকারী ছেলে মারা গেল আর ইমাম সাহেব বলছে যে না, ইনি মদ পাইছিল, নেশাখোর ছিল, এর জানাজা আমি যাব না, তো কি হবে বলেন? যত মারা যাওয়ার পরেও মানুষ তাকে ঘৃণা করবে। তো কেন আমরা সংশোধন হই না? কেন আমরা নিজেকে শুধরানোর চেষ্টা করি না? কেন আমি নিজের সন্তানের প্রতি দয়া কেন করছি না? আজ সমাজ যদি আমরা চাই যে না পরিবর্তন করতে চাই, তো আপনার আর আমার মাধ্যমে সম্ভব। শুধু একটু আমরা যদি চেষ্টা করি তবেই সম্ভব। এখন আমরা ছেড়ে দিয়েছি, যা যেভাবে যে চলতে পারো, না এটা ঠিক না, এটা হবে না, এটা হতে পারে না। আজ এই মত আপনার ছেলের হাতে আছে, কালকে অন্য কারো হাতে পৌঁছে যাবে, পরশুদিন আরো কারো হাতে পৌঁছে যাবে, একদিন 2 দিন করে করে এভাবে এই যে এক বিমারি, অসুস্থতা, এই যে এক নেশা, এটা ছড়িয়ে যাবে আমার সমাজের মধ্যে, আপনার সমাজের মধ্যে। তখন এগুলো ঠেকানো বহুত মুশকিল হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি নিজের সন্তানকে নিজে বাঁচাই, নিজের প্রতিবেশীকে নিজে বাঁচাই, নিজের এলাকাবাসীকে নিজে বাঁচাই এই মদ থেকে। আর না হয়তো যদি ইমান হারা হয়, মারা যায়, আর না যদি আমার জানাজা না হয়, কবরে যাওয়ার পরে যদি আমার আযাবের পরিস্থিতি এমন হয়ে যায়, তখন কে বাঁচাবে আমাকে? সাদাত ভাইয়ের কাছে যাব। অনেকগুলো কল SMS এর মাধ্যমে নাচ শুনতে চেয়েছেন, অল্প সময় নাচ শুনবে, এরপরে মোবাইল থেকে আরো শেষ কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবো। জি সাদাত ভাই। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर नबी এসেছে, নূর নিয়ে এসেছে, বল নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
মালাইকা ইয়া হাবিবাল্লাহ যত দিন ওই চন্দ্র তারা আলো দিতে থাকবে যত দিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী আমরা পালন করব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু মালাইকা ইয়া হাবিবাল্লাহ নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহ হরি নারা লাগাতে থাকবো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু মালাইকা ইয়া হাবিবাল্লাহ কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব মরহাবা ইয়া মুস্তাফার সারা জাগাতে থাকবো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অনুরোধ করেছিলেন অনেকেই গজল শোনান শোনানোর চেষ্টা করছি। সোহেল ভাই শেষ কিছু মাদানী ফুল দিবেন, নূর হোসেন ভাই ইনশাআল্লাহ শেষ কিছু মাদানী ফুল আমাদেরকে দিবেন, যাতে করে শেষ মুহূর্তে এমন কিছু মাদানী ফুল আমরা নিয়ে যাই যাতে করে আমাদের নেকির দাওয়াত দেওয়ার মন মানসিকতা তৈরি হয়ে যায়। আর মন্দের মূল যে রয়েছে মদ, এ থেকে যেন আমরা অন্যকে নেকির দাওয়াত দিয়ে ফেরাতে পারি ইনশাআল্লাহ তাআলা। এতে সমাজ আর দেশের অনেক বড় উপকার হবে। সবচাইতে বড় মাধ্যম আপনি নেকির দাওয়াত দিয়ে একজন ব্যক্তি জানেন আপনি যার মধ্যে এরকমের অভ্যাস আছে, মাদানী কাফেলায় সফর করিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। মোবাইল লিগে দাওয়াত ইসলামীর সাথে যখন 3 দিন 6 দিন থাকবেন, তো আশা করা যায় ইনশাআল্লাহ তার থেকে এ সকল অভ্যাস দূর হয়ে যাবে নেকির দাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ। জি সোহেল ভাই। এমন একটি বিষয় যা শরীরের সাথে রিলেটেড, জি, আর আখিরাতের ক্ষতি তো রয়েছে। এক তো মদ পান করার দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, কেননা মদ গুনাহের কাজ। মদ পানের মাধ্যমে এমন এক ব্যক্তিকে খুশি করা হয় যার ব্যাপারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তাকে অভিশপ্ত করেছে আল্লাহ তাআলা। শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা নারাজ হয়। আর যে ব্যক্তি মদ পান করবে, হাদিসে মুবারকের মধ্যে এসেছে 3 ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্যে একজন হচ্ছে দায়ুস। দায়ুস বলা হয় এমন পুরুষ যে তার স্ত্রী বা তার অধীনে যেই মা হোক, বোন হোক বা ওয়াইফ রয়েছে, তাদের খোঁজ খবর নেয় না যে তারা কার সাথে চলাফেরা করে, তাকে দায়ুস বলা হয়। 1 নম্বর দায়ুস ব্যক্তি। নাম্বার 2 হচ্ছে পুরুষের বেশভূষাধারিণী নারী, তারাও জান্নাতে যাবে না। আর তৃতীয়ত হচ্ছে মদ পানকারী। যে ব্যক্তি মদ পান করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এটা তো এক তো আখিরাতের ক্ষতি, পাশাপাশি মদ পান করার দুনিয়া তো কিছু ক্ষতি রয়েছে। পা থেকে মস্তিষ্ক পর্যন্ত প্রতিটা অঙ্গের মধ্যে মদ একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, মানুষের শরীরকে অকেজো করে দেয়। এই মদ পান করার দ্বারা লিভারের সমস্যা হয়, ফ্যাটি লিভারের জন্ডিস, লিভার বড় হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, লিভার সিরোসিস নামের ভয়ঙ্কর রোগ যা মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। লিভার ক্যান্সার হয়, বুক জ্বালাপোড়া করে, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা করে, মুখ গহ্বর
শ্বাসনালী, খাদ্যনালী এবং বৃহদান্ত্রের ক্যান্সারের সৃষ্টি করে, কিডনির আকার বড় করে দেয়। কিডনির আকার বড় হওয়া, হৃদরোগ, মস্তিষ্ক স্ট্রোক, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রষ্টতা, বিষণ্ণতা, দুশ্চিন্তা, অনেক মানসিক বা শারীরিক মদ পান করার দ্বারা শারীরিক অনেক রোগ সৃষ্টি হয়, পাশাপাশি মানসিক রোগও সৃষ্টি হয়। এই জন্যই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেই জিনিসটি আমার দুনিয়া তো ক্ষতিকর, আখিরাত তো আমার ধ্বংস করছে, দুনিয়াও ক্ষতি করছে, এই জিনিসটা আমরা কেন গ্রহণ করব? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুরোধ, মদকে আমরা বর্জন করি। মদ হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। মদকে আমরা বর্জন করি, ইনশাআল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইনশাআল্লাহ আমাদের আখিরাতও সুন্দর হবে। নূর হোসেন ভাইয়ের কাছে শেষ কিছু মাদানী ফুল দর্শকের জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মুসলমানদের, আমার উম্মতের পতনের 15টি কারণ, আর এই 15টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মদ। যদি আমার উম্মত মদ পান করে তাহলে সে পতনের মধ্যে শেষ নিঃশ্বাসী তার ত্যাগ হবে। তো এখন আমরা কি যদি চাই আমরা আমাদের পতন না ঘটুক, মুসলমানের ইজ্জত না নষ্ট হোক, তাহলে আমাদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে। আর এর জন্য আসলে বিশেষ করে সরকার থেকে হোক, সমাজের যারা উপরস্তর আছেন, যারা কর্তৃত্ব আছেন, তাদেরকে এর জন্য বিশাল বিশাল ভূমিকা পালন করতে হবে, আইন প্রয়োগ করতে হবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার শাসন আমল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তির সময়কাল ছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য শাস্তির হুকুমও দিয়েছেন। আল্লাহ রাসূলের সময়কালে তখন জুতা এবং গাছের ডাল দিয়ে মদ্যপায়ী ব্যক্তিকে শাস্তি প্রদান করা হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে 40টা চাবুক তাকে প্রেরণ করা হতো যে মদ্যপায়ী ব্যক্তি ছিল। ঠিক এভাবে প্রতিটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, খোলাফায়ে রাশিদিন, সকলের আমলে মদ্যপায়ী যারা ছিল তাদেরকে শাস্তি প্রদান করা হতো। তো এটার জন্য আমাদেরও দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে স্ট্রিক্ট আইন নিতে হবে, খেয়াল রাখা উচিত, হ্যাঁ, যাতে করে আমাদের সমাজ থেকে এগুলো দূরীভূত হয়ে যায়। আর উপকার থেকে আমরা জানলাম অপকারই বেশি, তাহলে মানুষ কেন নিজে জেনে শুনে অপকারের মধ্যে নিজেকে ধাবিত করবে? আমাদের তো উচিত না যে অপকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। উপকারের নামও নেওয়া যাবে না, তার কারণ হলো আল্লাহ তার রসুলের পক্ষ থেকে যেটা হারাম হয়ে গিয়েছে, এখানে উপকারের আর কোনো মন মানসিকতাও রাখা যাবে না। মানে গবেষণা বের করেছে মদের মধ্যে, বর্তমানে মদের মধ্যে কোনো উপকারই নেই, ক্ষতি আর ক্ষতি। এটাই তো বললাম, যেটা আমরা শুনলাম যে উপকার অল্প আছে, যেহেতু আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে এটা হারাম ঘোষণা হয়ে গিয়েছে, এখানে আর কোনো উপকার নেই। আর এখন এটাই বলে সব গবেষক যে মদের মধ্যে কোনো উপকার নেই, ক্ষতি আর ক্ষতি রয়েছে। দুনিয়াতে তো ক্ষতি আছে, শারীরিক ক্ষতি আছে, এরপরে কি করবে? আপনাকে জাহান্নামের দিকেও এই মদ নিয়ে যাবে। তো তওবা করার সুযোগ রয়েছে, আমরা তওবা করি আর এ থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। ইনশাআল্লাহ আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صلوات الله عليك তুমি তো নূরে রনবী নিখিলেন ধনে রছবি তুমি না নূরে রনবী নিখিলেন ধনে রছবি তুমি না এলে দুনিয়ায় তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবে তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমারো মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনাইলে
কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। पूर्ण हक प्रभात আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।